আসসালামু আলাইকুম। কেমন আছে আপনারা? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। রফিকুল ইসলাম বিন সাঈদ হুজুর খুব সুন্দর আলোচনা করেছে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন একসাথে শোনা যাক। আমাদের এই বাংলাদেশে পীর আছে প্রায় 2,98,000। তো তিনি যখন এই কথাটা প্রথমে বলে বা শুরু করে, তখন এই দেশের জনগণ ছিল আমার মনে হয় 12 কোটি কি 10 কোটি বা 15 কোটি, এর বেশি মনে হয় না। ওনার এই কথা বলার পর থেকে এখন অন্তত 6 থেকে 7 কোটি আরো নতুন ডেলিভারি হয়েছে। নাউজুবিল্লাহ। উনি যখন বলছিলেন যে আমাদের এই দেশে 2,98,00,000 পীর, তখন আজকে যে পীরটা খেলাফতি পাইছে তখন তার বয়স ছিল হয়তো 11 বছর, তখন ও মাল এখনো সার্টিফিকেট পায় নাই। না জানি এই 15-20 বছরে আরো কত লক্ষ মানুষ বলেছে যে আমি পীর, আমার হাতে মুরিদ হও, আমি তোমাকে পার করে দেব। নাউজুবিল্লাহ। এর কোন অরিজিনাল হিসাব আছে? সারা বাংলাদেশের একদিক থেকে যদি হিসাব করতে যান যে আমরা প্রত্যেক গ্রামে চিরুনি অভিযান চালিয়ে প্রমাণ করব যে পীর আছে কত, আল্লাহর কসমের সঠিক প্রমাণ পাবেন না। ওই শেষের দিকে গুনতে গুনতে আবার প্রথম দিক থেকে নতুন নতুন পীর গজাবে আবার। এটা একটা আশ্চর্য দেশ। মুরগি কত ডিম পারে তা আমি জানি না, হাঁস কত ডিম দেয় তা আমি জানি না, এই দেশে মিনিটে মিনিটে পীর আর বেদাতির ডেলিভারি হয়। এক একটা মুফতি এক একটা জিন শয়তানের কাজ করতেছে এই মানুষের সাথে। নাউজুবিল্লাহ মিন যালিক। দিনকে কিভাবে বিকৃতি করে। একটা উদাহরণ দেই, একটা মনে কি পড়ে সেই প্যান্ট শার্ট পরা লোকটার কথা, যখন টুপিওয়ালা হুজুররা জর্দা নিয়ে ব্যস্ত, টুপিওয়ালা হুজুররা যখন মিলাদ পর্ব কি দাঁড়া পর্ব না বসে পর্ব নিয়ে ব্যস্ত, টুপিওয়ালা হুজুররা যখন সবচেয়ে ধর্মের বড় জিনিস মনে করছিল আমার নবী কি মাটির তৈরি না নূরের তৈরি, তখন একটা প্যান্ট শার্ট টাই পরা মানুষকে দিয়ে আল্লাহ সারা পৃথিবীতে দাওয়াতি কাজ নিয়েছিলেন। তার নামটা মুখ দিয়ে পড়েন তো, ডক্টর জাকির নাইক। এই আল্লাহর নিয়ামতটা আমাদের এই দেশে আসার জন্য তিনি ইচ্ছা পোষণ করছিলেন অনেক আগে থেকে। তাকে লাইভে প্রশ্ন করা হতো যে আপনার কি মন চায় আমাদের এই বাংলাদেশে একবার আসতে? তখন উনি খুব খুশি নিয়ে বলছিল, মন চায় মানে আমার খুব মনে বড় আশা, আমি আপনাদের বাংলাদেশে যাব। কারণ আমার বই বিক্রি এবং আমার লিখিত লেকচার এবং আমার বক্তব্য সবচেয়ে বেশি যেই রাষ্ট্রের মানুষ পছন্দ করে তার প্রথম সিরিয়ালে আছে বাংলাদেশের মানুষ। আমি তাদের কাছে যাব, আমার মনে বড় আশা। এমনকি আব্দুল রাজাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে ওনাকে বলছিল উনি যে আমারও মনে খুব আশা যে আপনাদের দেশে যাব, কিন্তু কিভাবে যাই, পরিস্থিতি তো খুব কঠিন। সবকিছু শেষ করে আল্লাহর ইচ্ছায় গত নভেম্বরের 28 তারিখ একটা ডেট ছিল যে তিনি আমাদের এই বাংলার জমিনে আসবেন। সবকিছু কথাবার্তা রেডি করছিলেন এবং তার মাধ্যমে ভেরিফাইড নিউজ যে এই দেশে যাব, গিয়ে আমি 1 মাসের মতো দাওয়াতি কাজ করবো বাংলার জমিনে। হায় 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 হায়, টুপিওয়ালা মুসলমান, টুপি ছাড়া মুসলমান, কালেমা পড়া মুসলমান, খাতনা হোক আর খাতনা ছাড়া, আমরা তো একটা বর্ডার দিয়ে দিছি আমাদের এই দেশ নাকি 90 ভাগের উপরে মুসলমান, বলছি না? এই 90 ভাগের উপরে মুসলমান যারা, তারা অফিসিয়াল ভাবে জানিয়ে দিল আপনি আসবেন না, আপনাকে আমরা মানতে পারতেছি না। কোথায় থাকেন বলেন? এই তো সেই দেশ যেই দেশে কোটি কোটি টাকা খরচ করে ল্যাংটা মহিলাকে নিয়ে এসে এই খেলা উদ্বোধন করা হয় মিনিটে মিনিটে। যেই দেশে রাজনৈতিক ব্যক্তিকে খুশি করার জন্য সামনে এসে ল্যাংটা নাচে, যেই দেশে মানুষকে খুশি করার জন্য পাকিস্তান থেকে ওই আপনার লালন সঙ্গীতের মতো ওই যে বিভিন্ন খান আসে, এসে হলো বাদ্যযন্ত্র বাজিয়ে দেয় বাংলার জমিনে স্টেডিয়ামে, আর ডক্টর জাকির নায়েক আসার জন্য তাদের অনুমতি পাওয়া যায় না। তাই আমরা বলেছিলাম আমাদের এই দেশে ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দিছে। এটা ধর্মের হাড়ি ভালো নাই, এই ধর্মের হাড়ি ভালো নাই। ইসলামী বক্তার মাহফিলের মাঠ যেমন চলে গেছে সার্কাসের জোকারে, 32 ইঞ্চি বক্তা যেদিন হয়েছে মাহফিলের, বক্তা যেদিন হয়েছে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, হেলিকপ্টার যোগে আগমন করিবেন। ও আমার মনে হয় যে একটু আগায় বসলে আমাদের ভাইদের সুবিধা হয়, আর তো সামনে ওইভাবে দাঁড়িয়ে না থেকে একটু কষ্ট করে বসে পড়বেন, সুন্দর হবে। একটু বসে পড়েন, একটু চেপে চেপে বসবেন ভাই,
আমরা আপনাদেরকে কষ্ট দেব না, আমরা কথা দিচ্ছি আপনাদের আগ্রহ থাকতে থাকতে আমরা রাসূলের পদ্ধতিতে দোয়া পড়ে চলে যাব। কারণ আপনার টার্গেট হলো 1 কিলো, হাফ কিলো, এই তো আপনার বাড়ি দেখা যাচ্ছে। আমার টার্গেট হলো 325 কিলো। খবরদার আপনি ব্যস্ত দেখাবেন না আমাদের সামনে, বসে পড়েন ইনশাল্লাহ, ঠিক আছে? আর এক ভাইকে পরিবেশ করে দেন। যে কথা বলতেছিলাম, আমাদের এই মাহফিলের মাঠটা হয়ে গেছে সার্কাসের জোকার। জালসার মঞ্চে বসে তারা মিথ্যা কথা বলে নবীর নামে, অথচ আজকে থেকে 1450 বছর আগে আমাদের আম্মাজান একটা কথা বলছিলেন, তার নাম হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা কোনো কাজ রাসূলের উপরে দিয়ে দেন, অথচ রাসূল থেকে কথা আসে নাই, রাসূলের নামে যদি কেউ মিথ্যারোপ করে, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। জাহান্নাম। তো এই বেদাতীদের জাহান্নামে কত ঘর বাড়ি আছে তার হিসাব নেই। এদিক থেকে তারা অনেক ধনী। প্রত্যেক মাহফিল এক একটা বেদাতি 50টা করে বাড়ির মালিক হয়। যত জাল হাদিস বলবে, মিথ্যা বলবে, তত ঘর তৈরি হবে দুনিয়াতে থেকে, জাহান্নামে ঘর তৈরি হবে। কথা নবী বলেছেন, আমরা কি বানাইছি? না। তাহলে আপনাকে আমি সেটাই বোঝাই, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। এখন গণতান্ত্রিক হুজুররা তো আমার এই বক্তব্যে মন খারাপ করতে পারে, তবে জেনে রাখেন অধিকাংশের মতামত বেশিরভাগ ক্ষেত্রে গ্রান্টেড হয় না। আর বাংলার জমিনে লেখা আছে অধিকাংশের মতামতই হলো গ্রহণযোগ্য। কেউ যদি 51 ভোট পায়, কেউ যদি 49 বা 50 ভোট পায়, এমপি হবে কি 51 আলা না 49 আলা? 51 আলা হবে, 49টা পুরা বাতিল। আর ইসলাম বলে তা না। 99 জন তাওহীদ মানে না, দিন মানে না। একজন মানুষ আল্লাহকে এবং রাসূলকে মেনে নিয়েছে, ওই একজনই মানুষ, আর বাকি হলো অমানুষ। আমাদের দেশে পুরা উল্টা। মেথর, ডোম, চামার, মালায়ন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বেনামাজি, ঈদের নামাজ পড়ে না ঠিক মতো, সব লোকের মূল্য ভোটের যা, আমাদের ইব্রাহিম হুজুরের ভোটের মূল্য তাই, এক সিল। কি একটা অবস্থা! এই তো ফেব্রুয়ারিতে ভোট, সার্কাস খেলা আমরা দেখব। জালসার মঞ্চে বক্তার মাইক নিয়ে কাঁদে, হু হু করে কাঁদে। কি হয়েছে তোমার? কয় যে আমি এই রাস্তাটা করে দেবো না, আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি আমাকে এবারও দেখেন, তাহলে দক্ষিণ পাড়ার এই রাস্তার অর্ধেক যে করছিলাম, বাকি অর্ধেকটা সারিয়ে দেবো। কয় কি এসব? রানিং কোরআনের মাহফিল, হাদিসের মাহফিলে এসে মাঠটা নষ্ট করে দিয়ে হাসির পাত্র করে দেয়। মিথ্যা না সত্য? হিসাব দিতে হবে আল্লাহর কাছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান থেকে যে কথা বের হয়, এ কথা শুধু ক্যামেরায় রেকর্ড হয় না, আল্লাহর কাছেও কথা রেকর্ড থাকে। শুনতেছেন নাকি? কত নেতা কত আশা দিয়েছে আপনাকে সারা জীবন, কত নেতা কত কথা বলেছে আপনাকে, ঘর থেকে বের হয়ে গেছেন, রাত নাই দিন নাই। একবার বলেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিসের ঘুম কিসের খাওয়া, কিসের বউ কিসের ছেলে মেয়ে, 2টা টাকার লোভে সারাটা রাত ধরে দৌড়াদৌড়ি করেছেন, অথচ ফজরের নামাজ পড়ার টাইম ছিল না। হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। খবরদার কোরআন হাদিসের বাইরে চলবেন না ইনশাল্লাহ। আপনাকে আমি যেখানে ছিলাম সেখানেই থাকি। এই বেদাতির আলামত কত কঠিন আপনাকে বলি। এই বেদাতি এত খারাপ, আমরা কোন মাহফিলে যাব, এই মাহফিলের পোস্টার ছাপিয়েছে কমিটি, পোস্টার ছাপায় না? এই পোস্টারে লেখা আছে বক্তা রফিকুল ইসলাম বিন সাইদ, বক্তা সফির উদ্দিন ত্রিশালী, বক্তা সাইফুল্লাহ ইরফান, মতিউর রহমান, আব্দুল কায়ুম, এইভাবে ধারাবাহিক সিরিয়াল। এরপরে অনলাইনে ঢুকে গেল অত তারিখে মাহফিল। এই বেদাতি কত বড় খারাপ! রাত দিন চিন্তা করে গবেষণা করে 1 সপ্তাহের ভিতরে আশেপাশে সব বেদাতি মুফতি হুজুরদের নিয়ে মিটিং করে ওই মাহফিল বন্ধ করে দিচ্ছে। শত শত প্রমাণ আছে। অথচ ওই সমাজে সুদ প্রতিষ্ঠিত হয়ে গেছে। মায়ের অপারেশনের টাকা এমনি এমনি কেউ দেয় না। ছেলে অসুস্থ প্রায় মৃত, কেউ বলে না যে তোমার বিপদের সময় আমি বিনা সুদে 20,000 টাকা দিয়ে দিলাম, আগে ছেলের দিকে খেয়াল করো। লাভের উপরে সুদের উপরে টাকা নিয়ে মায়ের অপারেশন করা লাগে। এই সমাজে এই সুদখোরের ব্যাপারে হুজুররা এখনো এক হতে পারে নাই। যেই সমাজে বিবাহতে, খাতনাতে, তারপরে 7 দিনায়, 21 দিনায়, তারপরে মুখে ভাত, জন্মদিন, বিবাহ দিন, এই সমস্ত অনুষ্ঠানে
বিকট বাদ্যযন্ত্র বাজিয়ে হালাল করে ফেলেছে গান বাজনা। এই ব্যাপারে সমস্ত হুজুর এক জায়গা হয়ে হাতে হাত রেখে বলে না, মরিবাসী 10টা হুজুর আজকে জুমার খুতবা দেব, এই গ্রাম থেকে যদি আপনারা বাদ্যযন্ত্র না তোলেন আমরা কারোর জানাজা পড়ব না, আমরা চলে যাব ময়মনসিংহের মানুষ ময়মনসিংহে, আর চট্টগ্রামে থাকবো না, আর পাবনা থাকবো না, প্রত্যেকে যার যার বাড়িতে চলে যাব। ও এলাকার হুজুররা তোমরাও আসো, ঘোষণা দিয়ে দাও এই এলাকায় যদি বাদ্যযন্ত্র রানিং থাকে আমরা রানিং থাকবো না, চলে যাব। তখন বুঝতাম যে বাপের বেটা ধর্মকে ভয় পায়। এই সমাজের মানুষ জেনা ব্যভিচারকে হালাল মনে করে, গান বাজনাকে হালাল মনে করে। টুপিওয়ালা হুজুর মানুষ, হাদি মানুষের মুখের দিকে তাকানো যায় না, জর্দা দিয়ে পান খেতে খেতে দাঁতগুলো তরমুজের বেশি। মসজিদের মিম্বরে বসে হুজুর মানুষ জর্দা দিয়ে পান খায়। এই সমস্ত ব্যাপারে, মীমাংসিত অন্যায়ের ব্যাপারে আমাদের দেশের হুজুররা এক হয় না। হুজুররা এক হয় যখন কোরআন এবং হাদিস অনুযায়ী কোন মাহফিল হতে যায়, তখন সব হুজুর এক হয়ে বলে ওইটা যদি বন্ধ না করো তাবিজ গেল, জর্দা গেল, জিলাপি গেল, মিলাদ গেল। একটু বোঝা যাচ্ছে যে আপনাদের কথা শোনার এনার্জি আছে। মাঠটা কত বড় সেটা আমি বলি না, তবে মাঠটা পূর্ণ হয়ে আছে, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা ওই বক্তা না, আমরা এখানে বক্তব্য দেওয়ার আগেই আপনারা আমাদের ব্যাপারে জেনে গেছেন। আজকের দিনে চোখের ধুলা দিয়ে দেওয়া যায় না। আগে আমরা শুনতাম উত্তরপাড়া মাহফিল করে গেছে এক বক্তা, দক্ষিণ পাড়া নিয়ে আসছে হয়তো 5 কিলোমিটার ফাঁকে, কেউ জানতেই পারে নাই যে 5 দিন আগে এই বক্তাই আবার আসছিল গত এই অমুক জায়গা। আর আজকে আমি এখানে বক্তব্য দিচ্ছি, মুহূর্তের ভিতরে সারা পৃথিবীর যে কোনো বাঙালি ঘরে বসে আমার এই বক্তব্য শুনতে পারে কিনা, সহজ হয়ে গেছে। এর জন্য বহু সাপের গল্প, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, হরিণের গল্প, নারী ভুড়ি, খেতাবালিশের গল্প, পীর ফকিরের গল্প, ঠাকুরের গল্প, এই সমস্ত জন্ডিস মার্কা বক্তার প্রায় মাঠ শেষ, আলহামদুলিল্লাহ। যাদের মূল তফিল হইল মিথ্যা কথা বলা, নবীর প্রতি অপবাদ দেওয়া, জাল হাদিস বলা, দুনিয়ার নোংরামি দিয়ে মাঠটাকে পূর্ণ করা, কোরআনের আয়াতকে বিকৃত করে মাঠে পরিচালনা করা, রাসূলের মিথ্যা কথা বলা, রাসূলের নামে জাল হাদিস প্রচার করা। আমরা আশাবাদী এই জাতি ধীরে ধীরে তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আমি কি বানায় বললাম কিনা? আগামীর দিন হবে কোরআন সুন্নাহর দিন ইনশাআল্লাহ। আগামীর দিন হবে তাওহীদ প্রতিষ্ঠার দিন ইনশাআল্লাহ। আগামীর দিন হবে বিদআত মুক্ত তাওহীদ ভিত্তিক দেশ ইনশাআল্লাহ। আমরা যে এসিআরে কেউ বসেন, একবারে খালি রাখছেন, বসেন। আলেম মানুষ কাছে বসুক, আমার ভাই আমাদের সাথে পরিচিত আগে থেকেই, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আশেপাশে কেউ কোনো কথা বলবেন না। এটা 2025 সাল ডিসেম্বর মাস, তারিখ কত? 8। গত 6 তারিখে, মানে আজকে থেকে মাত্র 2 দিন আগে আমাদের একটা মাহফিল ছিল হলো আউশকান্দি মৌলভী বাজার সিলেট সালাম এডুকেশন সেন্টার নামে একটা আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠান, আল্লাহর ঘরকে উদ্বোধন করার জন্য আমরা প্রায় রওনা দেব। হঠাৎ করে আমাদের কাছে খবর আসলো যে বিদাতিরা কিন্তু পরিস্থিতি জটিল করার প্ল্যান করতেছে, আমাদেরকে আসতে দেবে না। তা আমরা বৃহৎ স্বার্থে ভাবলাম যে ঠিক আছে, ব্যক্তির প্রতি মনে হয় রাগ, তা আপাতত আমরা যে 12 জন আলোচক আমরা যাওয়ার কথা ছিল বাদ দিই, আমরা যাওয়ার দরকার নেই। শেখ সাদী বিন আব্দুর রশিদ মাদানী আপনাদের ময়মনসিংহেরই বড় আলেম, অনেক বড় বিদ্বান, আমি সহ অনেক আলেম আমরা ছিলাম যে আমরা সেখানে যাব। লন্ডন প্রবাসী জবরুল মিয়া নামে আমাদের একজন প্রিয় ভাই, তিনি তার কষ্টার্জিত অর্থ দিয়ে, মানুষের দোয়া নিয়ে, আল্লাহর দয়া নিয়ে তিনি সুন্দর একটি আল্লাহর ঘর করেছিলেন, যেখানে সুন্নাহ ভিত্তিক কোরআন এবং হাদিস অনুযায়ী রাসূলের পদ্ধতিতে সালাত হবে, দিন শিখবে, মানুষ দাওয়াতি প্ল্যাটফর্ম হবে, লাইব্রেরি, একটা প্যাকেজ। সেই মসজিদ উদ্বোধনী করতে গেলাম না আমরা পৌঁছালাম না। আমরা কি লাঠি হাতে করে যাই, নাকি অস্ত্র নিয়ে যাই, না কাউকে গালি দিতে যাই? আগে দেখ, কোনো কথা নাই, আমরা কেউ যাই নাই। আগেই ঠিক ওই দিন, যেই দিন উদ্বোধন করার কথা ছিল, ওই দিন এই বেদাতিরা, এই জর্দাখোররা, এই তাবিদের ব্যাপারীরা, এই জিলাপিখোর, এই ধর্ম বিরোধী জাল হাদিসের ডিলার, এই অমানুষ পীরের মুরিদরা, অসভ্যরা তাকবীর দিয়ে হাজার হাজার নিরীহ মুসলিমকে ডেকে নিয়ে আল্লাহর ঘরটা এই মুহূর্তে রানিং তালা দিয়ে দিয়েছে। এখন
জি জি। যাতে কেউ সালাত পড়তে ঢুকতে না পারে। আল্লাহর ঘর রানিং এখন তালা। এরা কি মানুষ না অমানুষ? আপনি বলেন, আমি শুনি। অমানুষ। আপনার সাথে আমার হাজারো শত্রুতা থাকতে পারে, আল্লাহর ঘরের সাথে কি আমাদের শত্রুতা চলে? ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার থেকে বড় জালেম আর কেউ নাই যে আল্লাহর উপরে মিথ্যারোপ করে। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা, তার থেকে বড় জালেম আর কেউ নাই যে আল্লাহর ইবাদতে, আল্লাহর দ্বীনের কর্মকাণ্ডে বাধা প্রদান করে। কোরআনের আয়াত শুনতেছেন? জি জি জি। আপনাকে আমি আজকে কতটুকুন বোঝাতে পারবো জানি না। আমার আজকে বক্তব্যের বিষয়, আকাশের যত তারা বেদাতির তত ধারা। এই বেদাতি কত বড় খারাপ, দিনের নামে যারা বিদাত করে, ধর্মের নামে, এরা যে কত নিকৃষ্ট, আমি আজকে বক্তব্যে ধারাবাহিকভাবে যতটুকুন পারি প্রমাণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই বেদাতির আলামত সমূহ সারা পৃথিবীর সমস্ত পীর ফকির সহ সকল বেদাতির কলিদার টুকরার নাম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। বানায় বলছে নাকি? বলেন। জি না। আপনি এখন চরমনাই বলেন আর পৃথিবীর যে কোনো জীবিত পীরের মুখের দিকে যায় বলেন আব্দুল কাদের জিলানী বড় পীর না আপনি বড় পীর, তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে তওবা পড়বে আর বলবে সি সি সি, এত বড় মানুষের সাথে আমার তুলনা করলেন, আমি তার পায়ের ধুলার সমানও না। তার নাম আব্দুল কাদের জিলানী। সমস্ত পীর ফকিরের কাছে সবচেয়ে বড় পীরের নামটা একটু মুখ দিয়ে পড়েন। আব্দুল কাদের জিলানী। আল্লাহর কসম, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মরার আগে বলে গেছে, বেদাতি চিনার আলামত কি? যারা বেদাতি তাদেরকে আমরা চিনব কিভাবে? তখন লেখছে, যারা আহলে হাদিসদেরকে নামে বেনামে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, তারাই হইল বেদাতি। কি একটা কথা চিন্তা করছেন? যাকে ওরা পূজা করে, যার কথাকে কোরআন হাদিসের থেকে বড় মনে করে, ওরে জিলানের জিলানি রে, তোমার নামে আগুন হইয়া যায় পানি। আরে কি কয়? ওরে আব্দুল কাদের জিলানী, আল্লাহর নবী দুনিয়াতে ডেলিভারি হয়েছিলেন, যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলেন, 3 পারা কোরআনে হাফেজ হয়ে এসেছিলেন, ঠিক কিনা বলেন? কে ঠিক কয় কিনা? আন্দাজি মেরে দিচ্ছে নাকি? পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা দুনিয়াতে এসেছিলেন সূরা ফালাক আর নাস মুখস্থ নিয়ে, নাকি বলেন? কিচ্ছু মুখস্থ করে নাই। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হে নবী, আপনি জানতেন না আগে ঈমান কি, কিতাব কি, আমি আপনাকে পরে জানাইছি। শুনতেছেন না? তাহলে আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন তখন কোরআন কি মুখস্থ করে আসছিলেন না কিছু জানতেন না? পরবর্তীতে আবার আল্লাহ তাকে জানাইছে। ইল্লা আব্দুল কাদের জিলানী। এই বেদাতীদের দাবি আব্দুল কাদের জিলানী 18 পারা নিয়ে মায়ের পেট থেকে বের হয়েছে প্যাকেট করে। সেই আব্দুল কাদের জিলানী বলতেছে, তোমরা যদি বেদাতি চিনতে চাও, যেই যুগে যারা আহলে হাদিসদেরকে গালিগালাজ করে, ব্যঙ্গ করে, বিভিন্ন নামে ঠাট্টা করে, তারাই হইল বেদাতি। ইহুদের দালাল বলে, আমেরিকার টাকা খায় বলে, খ্রিস্টানের এজেন্ট বলে, ওহাবি বলে, লামাজাবি বলে, ফিতনাবাজ বলে, এগুলো কারা বলে আমাদেরকে বলেন তো? বেদাতীরা। মাশাআল্লাহ, শ্রোতা তো আমি শিক্ষিত শ্রোতা পাইছি, আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই গরম গরম পরিস্থিতি থাকবে, আমরা 100 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ, আমরা কিছু বাড়ি নিয়ে যাবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার আফজাল ভাই সহ এই প্রতিষ্ঠানকে নিয়ে যাদের অন্তরস্থল থেকে দাবি করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, এই বেদাতির ধারা কতগুলো তো আমি জানি না, তবে মোটামুটি চেষ্টা করবে একটু আলোচনা করার ইনশাআল্লাহ। বলেন তো দেখি, সারা বাংলাদেশের, অন্য দেশের কথা পরে বলি, সারা বাংলাদেশের সব হাকিমপুর জর্দা, রতন জর্দা, ভিদাপাতি জর্দা, ন্যাশনাল জর্দা, যত নোংরা তামাক আছে, এগুলো কি আহলে হাদিসদের দখলে না বেদাতি হুজুরদের দখলে? সারা বাংলাদেশে মরা মানুষকে দাফন করে তার কবরটা রাবারের মতো টাইনি বলায় পূজা করে কি আহলে হাদিসরা না এই তরিকাপন্থী বেদাতিরা? সারা পৃথিবীতে ধর্মের নামে যত জাহিলিয়াত আছে,
এগুলো কি আহলে হাদিসদের দখলে না বেদাতির দখলে? বেদাতির দখলে। মরা মানুষের কাছে ছেলে সন্তান চাই কি আহলে হাদিসরা না বেদাতিরা? বেদাতিরা। এই বেদাতি এত খারাপ, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস হলো তাদের চোখের সবচেয়ে বড় কাঁটা, তাদের সবচেয়ে বড় দলিল হলো তাদের বাপ দাদা। ঠিক বুঝতেছেন নাকি? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। পরিষ্কারভাবে রাসূলকে দিয়ে বলাচ্ছে, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে তারা যেন আল্লাহর ওহী দিয়ে তাদের উপরে যেটা নাজিল হয়েছে সেইটা দিয়ে যাতে মানুষের কাছে দিন প্রচার করে, কোন ওলিয়া উলিয়া পীর ফকিরের বুজুর্গের অনুসরণ যাতে না করে। বুঝতেছেন আমার কথা? অথচ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ আজকে থেকে প্রায় 20-30 বছর আগে থেকে বলছিলেন একটা কথা, তখন আমরা দিন পাই নাই, দিন বুঝি না। ছোটবেলায় তার বক্তব্য শুনছিলাম প্রায় 20 বছর হয়তো আগে। যে বক্তব্যটা শুনলেন তো কেমন লাগলো? আশা করছি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের বক্তব্য পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।